আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই আশা করি ভালো আছেন। আজ আমরা জানব বাইতুল মোকাররম বা বাংলাদেশের জাতীয় মসজিদ নিয়ে। ঢাকার কোলাহলের মাঝখানে দাঁড়িয়ে আছে এক নীরব স্থাপনা, যার দেয়ালে লেখা আছে ইতিহাস, আর যার ভেতরে ঢুকলেই মন থেমে যায় কিছুক্ষণের জন্য। ঢাকার কোলাহলের মাঝখানে দাঁড়িয়ে আছে এক নীরব স্থাপনা, যার দেয়ালে লেখা আছে ইতিহাস, আর যার ভেতরে ঢুকলেই মন থেমে যায় কিছুক্ষণের জন্য। সময়টা ১৯৫৬ সাল। তখনও বাংলাদেশ নামে কোনো দেশ নেই। ঢাকা তখন পূর্ব পাকিস্তানের রাজধানী। তখনই প্রথম ভাবা হলো, এই শহরে দরকার একটি জাতীয় মসজিদ, যা শুধু নামাজের জায়গা নয়, বরং মুসলমানদের পরিচয়ের প্রতীক। ১৯৫৯ সালে শুরু হয় নকশার কাজ। একটি সিদ্ধান্ত সবাইকে অবাক করে দেয়। এই মসজিদে কোনো মিনার থাকবে না। কেন? কারণ একে বানানো হবে কাবা শরীফের আদলে। চার কোণা, শক্ত, নীরব, ঠিক যেন ঈমানের মতো। হবে ১৯৬০ সালে শুরু হয় নির্মাণ। ইট, পাথর আর মানুষের বিশ্বাস মিলিয়ে ধীরে ধীরে গড়ে উঠতে থাকে মসজিদটি। ৩ বছর পর ১৯৬৩ সালে প্রথমবারের মতো এখানে নামাজ আদায়। এরপর আসে ১৯৭১, মুক্তিযুদ্ধ। চারপাশে উত্তাল সময়। এই মসজিদের সামনে জমায়েত হয়েছে মানুষ। শোনা গেছে স্লোগান, কান্না আর আশা। কিন্তু মসজিদ সব কিছু দেখেও চুপ করেছিল। হয় গুলিস্তানের বাইরে হর্ন, চিৎকার, ভিড়, আর ভেতরে ঢুকলেই অদ্ভুত এক নীরবতা। অনেকে বলে এখানে দোয়া করলে মনটা হালকা হয়ে যায়। কেন হয়? এর উত্তর কেউ যায়। এই মসজিদে একসাথে ৪০,০০০-এর বেশি মুসল্লি নামাজ পড়তে পারে। রমজান, ঈদ, রাষ্ট্রীয় দোয়া, সব কিছুর কেন্দ্রবিন্দু এই বাইতুল মোকাররম। শুধু পাথরের দেয়াল নয়, এটি ইতিহাসের বুক, যেখানে লেখা আছে একটি জাতির বিশ্বাস, জয় গানে না। এবার জানব পাকিস্তানের জাতীয় মসজিদ নিয়ে। ১৯৬৬ সালে সৌদি আরবের বাদশাহ ফয়সাল ইসলামাবাদ সফরে এসে পাকিস্তানের জন্য একটি ব্যতিক্রমধর্মী মসজিদ নির্মাণের প্রস্তাব দেন। আশ্চর্যের বিষয়, এই প্রস্তাব কোনো লিখিত চুক্তি ছাড়াই দেওয়া হয়। সম্পূর্ণ অর্থায়ন করেন বাদশাহ ফয়সাল নিজেই, প্রায় $২৮ মিলিয়ন। অনেকে মনে করেন এটি ছিল শুধু উপহার নয়, ইসলামী ঐক্যের প্রতীক। বিশ্বের প্রায় সব বড় মসজিদেই গম্বুজ থাকে, কিন্তু ফয়সাল মসজিদে নেই কোনো গম্বুজ। নকশাটি তুর্কি স্থপতি বেদাত দালোকাও করেন। মসজিদের আকৃতি বেদুইন মরুভূমির তাঁবুর মতো। ৪টি মিনার তুর্কি অটোমান ধাঁচের। প্রথম দিকে বহু আলেম একে মসজিদের নকশা নয় বলে আপত্তি করেছিলেন। নির্মাণ শুরু হয় ১৯৭৬ সালে, কিন্তু কাজ চলাকালীন হঠাৎ বাদশাহ ফয়সাল আততায়ীর হাতে নিহত হন ১৯৭৫। তারপরও কাজ থামেনি। অনেকে বলেন রাতের বেলা নির্মাণস্থলে অদ্ভুত নীরবতা ও ভিন্ন আবহ অনুভূত হতো। স্থানীয় শ্রমিকদের মুখে শোনা যায়, মসজিদের জায়গায় কাজ করলে মন অদ্ভুতভাবে শান্ত হয়ে যায়। মার্গাল্লা পাহাড়ের ঠিক পাদদেশে অবস্থিত হওয়ায় সূর্যাস্ত ও সূর্যোদয়ে আলো পড়লে মসজিদটির রং বদলে যায়। পূর্ণিমার রাতে একে দূর থেকে ভাসমান মনে হয়। অনেক দর্শনার্থী বলেন, ভেতরে ঢুকলে অকারণ কান্না বা আত্মিক প্রশান্তি আসে। একে কেউ বলেন নীরব ইবাদতের স্থান, কেউ বলেন আত্মার দানির মান। শুরু হয় ১৯৭৬ সালে, কিন্তু কাজ চলাকালীন হঠাৎ বাদশাহ ফয়সাল আততায়ীর হাতে নিহত হন ১৯৭৫। তারপরও কাজ থামেনি। অনেকে বলেন রাতের বেলা নির্মাণস্থলে অদ্ভুত নীরবতা ও ভিন্ন আবহ অনুভূত হতো। স্থানীয় শ্রমিকদের মুখে শোনা যায়, মসজিদের জায়গায় কাজ করলে মন অদ্ভুতভাবে শান্ত হয়। বিশ্বের প্রায় সব বড় মসজিদেই গম্বুজ থাকে, কিন্তু ফয়সাল মসজিদে নেই কোনো গম্বুজ। নকশাটি তুর্কি স্থপতি বেদাত দালোকাই করেন। মসজিদের আকৃতি বেদুইন মরুভূমির তাঁবুর মতো। ৪টি মিনার তুর্কি অটোমান ধাঁচের।
প্রথম দিকে বহু আলেম একে মসজিদের নকশা নয় বলে আপত্তি করেছে। 1966 সালে সৌদি আরবের বাদশাহ ফয়সাল ইসলামাবাদ সফরে এসে পাকিস্তানের জন্য একটি ব্যতিক্রমধর্মী মসজিদ নির্মাণের প্রস্তাব দেন। আশ্চর্যের বিষয়, এই প্রস্তাব কোনো লিখিত চুক্তি ছাড়াই দেওয়া হয়। সম্পূর্ণ অর্থায়ন করেন বাদশাহ ফয়সাল নিজেই, প্রায় $28 মিলিয়ন। অনেকে মনে করেন এটি ছিল শুধু উপহার নয়, ইসলামী ঐক্যের প্রতীক। বলেন, নতুন নতুন গল্প আর রহস্যময় কিছু জানতে ও শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর এই ভিডিওটি কেমন লাগছে জানাবেন। ইনশাআল্লাহ দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে।